নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ভাপা কদম পিঠা করব। বন্ধুরা, এই ভাপা কদম পিঠাটা আমি কিভাবে করব তোমরা পুরো ভিডিওটা দেখো। অসাধারণ লাগবে, দারুণ লাগবে। আর এখন শীতের দিনে নানান ধরনের পিঠা হয়, তাই আমিও ভাবলাম ভাপা পিঠাটা আমি তৈরি করব। এবার আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করতে এমন কিছুই লাগবে না। আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু দোকান থেকে কিনে চালের গুঁড়া নিয়ে এসেছি প্যাকেটের। এই প্যাকেটটা আমি কিনে এই চালের গুঁড়াটা আমি ব্যবহার করছি। এই চালের গুঁড়াটা কিন্তু দারুণ। এখানে কিন্তু আমি একদম টকবক করে গরম জল ফুটিয়ে রাখছি। দেখো, এই দেখো এখনও ধোয়া হচ্ছে কিন্তু জলের। এবার আমি অল্প অল্প করে এখানে কিন্তু জলটা দেবো। নুনটা একটু মিশিয়ে নিই, কিন্তু এত জল কিন্তু এত গরম জল কিন্তু হাত দেবে না। এই চামচের দিয়ে নাড়বে, তারপরে পরে এটা যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যাবে তখন কিন্তু হাত দেবে। আর এইখানে আমি নারকেলের পুরটা বন্ধুরা আমি রেডি করে নিলাম। এই দেখো, নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি। এটা বন্ধুরা আমরা ডোটা তৈরি করব ঠিক আমরা যেরকম রুটি লুচি তৈরি করি সেরকমই ডোটা তৈরি হবে। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার পুরনো বন্ধুরা অবশ্যই আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তাদের অনেক অনেক শেয়ার করে দাও, বেশি বেশি তারাও জানি দেখতে পারে আমার ভিডিও। আর আমার ফেসবুক যেই বন্ধুরা দেখছো, আমার ফেসবুক পেজটা আমার ফলো করবে। এবার বন্ধুরা আমি হাত দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিই। কিন্তু এখনও গরম আছে, আস্তে আস্তে মাখতে হবে হাত দিয়ে, আনালে কিন্তু হবে না। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, অসাধারণ লাগবে। বন্ধুরা দেখো, ডোটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখো কত সুন্দর আমি মেখে নিয়েছি, পুরো সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাইতে হবে। এই দেখো আমি লিচির মতনই কেটে নিলাম। এবার আমি এটাকে গোল করে নিয়ে এই যেরকম আমরা বাটি তৈরি করি ঠিক ওইভাবেই করতে হবে বন্ধুরা। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমি দিয়ে পুরো মুখটাকে মুড়াই নিচ্ছি। যেরকম আমরা বল তৈরি করি সেরকমই করতে হবে বন্ধুরা। এরকম একটা কত সুন্দর হয়ে গেল। আর একটা দেখাই দিচ্ছি তোমাদের। বাকিগুলো সবই আমি এই একইভাবে করে নেব। আবার এরকমভাবে বাটি তৈরি করে নিচ্ছি। আবার নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আরেকটা কিন্তু হয়ে গেছে। এই দেখো একদম সহজ, এই পিঠাটা করা সহজ আর খেতে কিন্তু অসাধারণ। ঝটপট করে এই পিঠাটা তোমরা যখন তখন করে নিতে পারো। এটাকে কিন্তু সন্ধ্যার টিফিনেও, আর এটাকে কিন্তু বাচ্চাদের কিন্তু তোমার টিফিনে দেওয়া যায়, স্কুলেও টিফিন দেওয়া যায় কিন্তু এটা। হ্যাঁ, একদম সহজ করা। এটাকে আমি সেই একইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখো হ্যাঁ, দেখো হয়ে গেল। এবার বাকিগুলো কিন্তু আমি ওই একইভাবে আমি করে। বন্ধুরা দেখো, বলগুলো কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে।
এখানে দেখো আমি বাসমতি চালের রাইস ভিজিয়ে নিয়েছি, এটা শুকনো, এটা আমি একটু ছেঁকে নিয়েছি। আর এদিকে দেখো ব্রাশ দিয়ে আমি এখানে একটু তেল লাগাই দিয়েছি। এদিকে কিন্তু আমার জলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বন্ধুরা এই দেখো চাল ইসে করে দিন, দেখো চালগুলো কিন্তু এরকম মুটমুট করে দিতে হবে, তাহলে বেশ সুন্দর লেগে যাবে। এবার আমি এখানে একটা একটা করে আমি দিয়ে দেব সাজি। ও এই দেখো আমার নাতিও করেছে, এই তো তোমারটা এখানে আছে, এই দেখো ও আবার পুর ছাড়া এইটা করেছে, ও পুর দিয়ে খাবে না, ও ছোটো ছোটো করে করেছে। আমি আর একটা করে দিচ্ছি। ও আচ্ছা রাখো, এখানে রাখো। আমি আর একটা বসাই দিলাম। এবার আমি একটা বসায় দিয়ে দিয়ে করবো, ওই যে ওটাও করে দিচ্ছি আমি, দেখো এই যে ওটাও করে দিয়ে দিলাম। শুধু বায়না করে আমি রেসিপি করতে আসলে এই যে ওটাও করে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে তারপরে এক এক করে আমি এখানে বসাবো। বন্ধুরা দেখো ভাপা পিঠাটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, দেখো চালটা কত সুন্দর লাগছে দেখতে। এটাকে বলে কদম ফুল পিঠা। এটা এখন হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে তোমাদের একটা কেটে আমি দেখাবো। কি দারুণ হয়েছে দেখো, মানে অসাধারণ হয়েছে, অসাধারণ, কিছু বলার নাই, মানে এতটাই সুন্দর হয়েছে। একটু ঠান্ডা করে তারপর আমি কেটে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো অসাধারণ লাগছে দেখতে, কিন্তু দারুণ দারুণ। দেখো উপরে কিন্তু আমি একটা চেরি দিয়ে দিচ্ছি, দারুণ লাগবে। একটা লাল দিয়ে দিচ্ছি সাদার ভিতরে, একটু সাজিয়ে দিচ্ছি, দেখো আরও দারুণ লাগছে। কি সুন্দর লাগছে। এইভাবে বন্ধুরা এটা কিন্তু তোমরা সবজি দিয়েও করতে পারো, এটা কিন্তু সবজি দিয়েও করলে কিন্তু বাচ্চাদের যে কিন্তু হেলদি একটা রেসিপি, ভালো লাগবে। কিন্তু এটা হচ্ছে ভাপা পিঠা, সবজি দিয়েও তোমরা এটা ভাপিয়ে বাচ্চাদের খাওয়াইতে পারো, অসাধারণ লাগবে কিন্তু। বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন বন্ধুরা থাকলে, আর তোমরা লাইক সাবস্ক্রাইব সব করে দেবে একটু। তুমি কি বলবে, বলবে কিছু? সাবস্ক্রাইব, প্লে বাটন আনার জন্য গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন, সিলভার প্লে বাটন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে। ব্ল্যাক প্লে বাটন। হ্যাঁ আবার নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।